দৌড়ে দৌড়ায়, আবার ডানে ঘুরে 5 মিটার দৌড়ায়, এরপর সে বাম দিকে ঘুরে 12 মিটার দৌড়ে, অবশেষে সে ডানে ঘুরে 6 মিটার দৌড়ায়। ব্যাস হয়ে গেল। সবার মতো তো আমরা ছবি আঁকছি না, আমাদের তো হয়ে গেছে। এরপরে দেখো কতক্ষণ সময় লাগছে, লেফট রাইট কেটে গেল, 3টে আর মানে কি একটা লেফট, আমরা আগেই পড়ে এসেছি 3টে আর মানে একটা লেফট, তাহলে পূর্বের লেফট কোনটা? নর্থ। সে এখন কোন দিকে মুখ করে আছে? তাই উত্তর দিকে মুখ করে আছে। নমস্কার ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে ডাইরেকশন। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ডাইরেকশন নিয়ে, আমরা অনেকেই এই ডাইরেকশন চ্যাপ্টারটিকে পড়েছি, প্র্যাকটিস করেছি, তবু পরীক্ষার হলে গিয়ে যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে সময়। তো ডাইরেকশনটাকে আমরা একদম বেস থেকে আলোচনা করব, বেসিক থেকে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে শেষে গিয়ে দেখবে যে উইদিন সেকেন্ডের মধ্যে কিভাবে যত বড় ডাইরেকশন থেকেই কোশ্চেন দেখ না কেন কিভাবে কমপ্লিট হয়। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাস শুরু করি। তো আমরা জানি আমাদের যে ডাইরেকশন সেটা হচ্ছে কতগুলো? আমরা জানি 8টা ডাইরেকশন। কতগুলো? 8টি। এই 8টি ডাইরেকশনের মধ্যে এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4টে ডাইরেকশন। একটা নর্থ, ইস্ট, সাউথ আর ওয়েস্ট। প্রথমেই বলি বিরক্ত হবে না, কেননা এটাতে অনেক কিছু শেখার আছে। যত টাইম যাবে তত কিন্তু ইন্টারেস্টেড হবে ক্লাস। এটুকু তোমাদেরকে বলতে পারি যে বাংলা চ্যানেলে আশা করি এরকম ভাবে তোমাদেরকে কোথাও বোঝাবে না বা বলবে না। কোনো পেইড ক্লাস নেওয়ার দরকারই নেই যদি তোমরা আমাদের এই ক্লাসগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো উপরে নর্থ লেখা রয়েছে অর্থাৎ উত্তর, নিচে দক্ষিণ বা সাউথ, ডান দিকে ইস্ট বা পূর্ব, বাম দিকে ওয়েস্ট। এইভাবেই আমাদেরকে ম্যাপে দেখানো হয়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে সবসময় নর্থকে কেন উপরে দেখানো হয়? আমরা কি জানি যে নর্থকে কেন উপরে দেখানো হয়? দেখো তার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা কি? যদি আমরা এই ইমেজটাকে দেখি তাহলে বুঝতে পারবো যে নর্থকে কেন উপরে দেখানো হয়। উপরে দেখো কি লেখা রয়েছে? নর্থ পোল। নিচে কি লেখা রয়েছে? সাউথ পোল। অর্থাৎ আমাদের যে দুটো পোল রয়েছে সেই পোলের বিশেষে বা পোলের উপর বেস করেই আমাদের এই ডাইরেকশনকে কি করা হয়? ড্র করা হয়। সেই জন্য উপরে কি করা হয়? নর্থকে, যেহেতু উপরে আমাদের কি রয়েছে? নর্থ পোল রয়েছে, সেই জন্য উপরে নর্থকে ইন্ডিকেট করা হয়, আর নিচে সাউথ পোল রয়েছে সেই জন্য সাউথকে ইন্ডিকেট করা হয়। বোঝা গেল? তাহলে আমাদের 4টে হচ্ছে ডাইরেকশন এই চিত্রে। এই ডাইরেকশন গুলোকে আমরা কি বলবো? বেসিক ডাইরেকশন। বেসিক ডাইরেকশন বা মেন ডাইরেকশন। মেন ডাইরেকশন আমাদের কতগুলো রয়েছে? একটা হচ্ছে নর্থ, একটা ইস্ট, সাউথ আর ওয়েস্ট। যদি আমরা কি করি? ক্লক ওয়াইজ, মানে এইভাবে যদি আমরা ধরি তাহলে হচ্ছে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদের কিভাবে আসবে? প্রথমে নর্থ, তারপরে ইস্ট, তারপরে সাউথ, তারপরে ওয়েস্ট। সেম টু সেম যদি আমরা এবার ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে আমাদের কি হবে? প্রথমে আসবে ওয়েস্ট, তারপরে আসবে সাউথ, তারপরে ইস্ট, তারপরে নর্থ। কোনো সমস্যার কোনো কথা নেই, এই পর্যন্ত আমরা সকলেই জানি। এর পরের চিত্রে দেখো কি রয়েছে? নর্থ, নর্থের পরে নর্থ ইস্ট, তারপরে ইস্ট, তারপরে সাউথ ইস্ট, তারপরে সাউথ, তারপরে সাউথ ওয়েস্ট, তারপরে ওয়েস্ট, তারপরে নর্থ ওয়েস্ট। এবার এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, যারা তোমরা এতদিন ধরে প্র্যাকটিস করো বা করে আসছো তারা আমরা একটু বলতে পারবে যে এখানে কেন সাউথ ওয়েস্ট লেখা হচ্ছে, ওয়েস্ট সাউথ কেন লেখা হচ্ছে না? বা এখানে নর্থ ইস্ট লিখছি, কেন ইস্ট নর্থ লিখছি? যারা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে বলে দিচ্ছি যারা জানো। তো আমরা আগের চিত্রে দেখে আসলাম আমাদের বেসিক যে ডাইরেকশন রয়েছে বা মেন যে ডাইরেকশন রয়েছে কি কি রয়েছে? নর্থ, তারপরে ইস্ট, তারপরে সাউথ, তারপরে ওয়েস্ট। আর সাব ডাইরেকশন কতগুলো রয়েছে? সাব ডাইরেকশন রয়েছে আমাদের, সাব ডাইরেকশন কতগুলো রয়েছে দেখো। নর্থ ইস্ট, তারপরে কি আছে? সাউথ ইস্ট, তারপরে রয়েছে সাউথ ওয়েস্ট, তারপরে নর্থ ওয়েস্ট।
তাহলে আমাদের মেন ডাইরেকশন কটা? 4টে। আর সাব ডাইরেকশন কটা? 4টে। অর্থাৎ টোটাল আমাদের কতগুলো হলো? 8টা ডাইরেকশন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, যদি আমরা এই চিত্রটাকে কি করি, একটা গোল করে দিই এখানে, একটা গোল করে দিই, তাহলে কি হলো? এটা একটা বৃত্ত হলো না? আর আমরা কি জানি যে বা সার্কেল বা বৃত্ত, এটা মানে কি? এটা হচ্ছে সব সময় 360 ডিগ্রি। একটা সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, বা বৃত্ত একটা 360 ডিগ্রি হয়। তাহলে এই নর্থ থেকে, এই নর্থ ইস্ট, তারপরে ইস্ট, তারপরে সাউথ ইস্ট, তারপরে সাউথ, তারপরে সাউথ ওয়েস্ট, তারপরে ওয়েস্ট, তারপরে নর্থ ওয়েস্ট, তারপরে আবার নর্থে গিয়ে কি হলো? মিলল এই বৃত্তটা। তাহলে নর্থ থেকে শুরু করে গিয়ে কি হচ্ছে? নর্থে গিয়ে মিলছে। তাহলে এই পর্যন্ত আমাদের কতগুলো ডাইরেকশন রয়েছে? 8টা ডাইরেকশন। তার মানে আমি বলতে পারি যে 8টি ডাইরেকশনের ভ্যালু কত? 8টি ডাইরেকশনের ভ্যালু হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে একটা ডাইরেকশনের ভ্যালু কত হবে? একটা ডাইরেকশনের ভ্যালু হবে 360 ডিভাইডেড বাই 8, তাই না? তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 4 8 32 আর 5 8 40, অর্থাৎ 45 ডিগ্রি। এই জন্যই দেখো আমরা কি করি, নর্থ থেকে নর্থ ইস্ট এর ভ্যালু আমরা কত লিখি? 45 ডিগ্রি। আর নর্থ থেকে, প্রথম চিত্রে আসি আমি, এই নর্থ থেকে ইস্টে যদি আমরা চিত্র আঁকি, তাহলে এটা কত ডিগ্রি বলি আমরা? 90 ডিগ্রি বলি। কেননা এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কটা আমাদের অ্যাঙ্গেল রয়েছে? সরি, কটা অ্যাঙ্গেল বলছি, কটা বাহু রয়েছে? যদি বাহু হিসাবে ধরি, তাহলে 4টে বাহু রয়েছে। তাহলে 4টে বাহুর মান আমার কত হচ্ছে এখানে? যদি আমি একটা বৃত্ত আঁকি, তাহলে কত? 360 ডিগ্রি। তাহলে 4টে যেখানে আমার দিক রয়েছে, সেখানে কত ডিগ্রি হচ্ছে? সেখানেও একটা বৃত্তের ভ্যালু 360 ডিগ্রি। তাহলে একটা বৃত্তের ভ্যালু কত হবে? 360 ডিভাইডেড বাই 4, তাহলে কত? সমান 90 ডিগ্রি। তাহলে যখন আমার নর্থ থেকে ইস্টে যাবে, তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি। বা ইস্ট থেকে যখন সাউথে যাবে, তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি। সেম টু সেম, যদি আমি নর্থ থেকে ওয়েস্টে যাই, তাও আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 90 ডিগ্রি। কিন্তু যখন আমি নর্থ থেকে নর্থ ওয়েস্টে যাব, তখন আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। সাপোজ ধরো আমি কোথায় যাচ্ছি? ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্টে আসছি। এই ক্ষেত্রে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে না? কালারটা চেঞ্জ করে নিই একটু। 45 ডিগ্রি, তাই না? কিন্তু যখন আমি কি করছি, ওয়েস্ট থেকে ওয়েস্ট থেকে আমি সাউথে আসবো, তখন আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে এটা? এটা হবে আমার 90 ডিগ্রি। কেন? সেটা আমি তোমাদেরকে বললাম। যখন দেখবে যে তোমাদের কি 4টে দিক রয়েছে, তখন একটা দিক থেকে আরেকটা দিকে যেতে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি। যখন 8টা দিককে ইন্ডিকেট করবে, তখন একটা দিক থেকে আরেকটা দিকে যেতে গেলে, মানে মেইন ডাইরেকশন থেকে যখনই তুমি সাব ডাইরেকশনের দিকে যাবে, পরের সাব ডাইরেকশন, তখন সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 45 ডিগ্রি। ক্লিয়ার? চলো তারপরে দেখি। এখানে চিত্রে আমাদের স্পষ্ট করে বলা আছে, একটা বৃত্ত আঁকা রয়েছে, যেটা আমি আগের স্লাইডে বোঝালাম, সেটা এখানে দেওয়া রয়েছে যে একটা টোটাল বৃত্ত, সেটা হচ্ছে কত? 360 ডিগ্রি। মেইন ডাইরেকশন থেকে সাব ডাইরেকশনে কত ডিগ্রি করা আছে? 45 ডিগ্রি করা আছে। কেন 45 ডিগ্রি হচ্ছে সেটা আমরা আগেই বুঝে নিয়েছি। যেহেতু আমাদের টোটাল ডাইরেকশন কতগুলো আছে? 8টা ডাইরেকশন আছে। আর টোটাল ডাইরেকশনের ভ্যালু কত? টোটাল ডাইরেকশনের ভ্যালু হচ্ছে 8। এবার যদি আমি অ্যাঙ্গেলে দেখি বা কোণে দেখি, তাহলে টোটাল 8টা কোণের ভ্যালু কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে একটা কোণের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 45 ডিগ্রি। এই জন্য এই নর্থ থেকে নর্থ ইস্টের ভ্যালু কত করা আছে? 45 ডিগ্রি করা আছে। আর যখন আমরা নর্থ থেকে ইস্টে কাউন্ট করছি, মানে নর্থ থেকে ইস্টে, তখন আমাদের কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? 90 ডিগ্রি। কেন? সেটাও বললাম। ভালো করে দেখো, লাল মার্ক করা কতগুলো আমাদের বাহু রয়েছে? 4টে। 360 কে যখন আমি 4 দিয়ে ভাগ করবো, কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। ভালো করে তুমি বোঝো, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে বললাম আমি বাঁ দিকে ঘোরো। তাহলে তুমি যখন বাঁ দিকে ঘুরবে, তুমি সাপোজ ধরো এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তোমাকে বললাম আমি বাঁ দিকে ঘুরো, তাহলে তুমি কোন দিকে মুখ করবে? নিশ্চয়ই এই দিকে মুখ করবে। তাহলে দেখো,
যদি এই লাইনটাকে আমি এরকম ভাবে টানি, তাহলে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? এই যে কোণটা উৎপন্ন হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? বোঝা গেছে? দেখো, এটাই হচ্ছে বেস। এই ডাইরেকশন এর চ্যাপ্টারে এটা হচ্ছে একদম বেস। এইটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা বুঝতেই পারবে না। এতদিন যা ভুল করে আসছিলে, সেম ভুল তোমরা পরবর্তীতেও করতে থাকবে। পরীক্ষা দিয়ে আসার পরে বলবে যে যদি আমরা এটা একটু ঠিকভাবে দেখে যেতাম, তাহলে এই ভুলটা আমাদের হতো না। অনেকেই কি হয়, আমাদের মাত্র 0.25 নাম্বারের জন্য আমরা কাট অফে আসতে পারি না। ফাইনাল যে কাট অফ হয় সেখানে আসতে পারি না। তাহলে 0.25 ও আমাদের কাছে প্রচুর ভ্যালু দেয়। তারপরে দেখি, আমাদের দুটো চিত্র রয়েছে। একটা হচ্ছে মেইন ডাইরেকশনের, আর একটা হচ্ছে মেইন ডাইরেকশন প্লাস সাব ডাইরেকশনের। মেইন ডাইরেকশন প্লাস সাব ডাইরেকশনের। তো আমি কি দেখালাম তোমাদেরকে? প্রথমে কি লিখলাম? যে আমাদের মেইন ডাইরেকশন কতগুলো রয়েছে? 4 টে রয়েছে। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। আর সাব ডাইরেকশন কতগুলো রয়েছে? নর্থ ইস্ট, তারপরে সাউথ ইস্ট, তারপরে সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্ট। যদি সাপোজ মনে করো যে কোনো একজন ব্যক্তি কি হলো, সে উত্তর দিকে মুখ করে আসে। কোথায় মুখ করে আসে? উত্তর দিকে মুখ করে আসে। ঠিক আছে? এবার উত্তর দিকে যখন সে মুখ করে আসে, তারপরে সে কি করলো? 20 কিলোমিটার কোন দিকে গেল? 20 কিলোমিটার সে পশ্চিম দিকে গেল। তার মানে এরকম গেল পশ্চিম দিকে। এরপরে বলল সে আর 10 কিলোমিটার কোথায় আসলো? সাউথে আসলো। এরপরে বলল যে আবার সে ডান দিক মোড় নিল। মোড় নিয়ে সে আবার 20 কিলোমিটার গেল। এরপরে সে আবার ডান দিকে মোড় নিল। এরপরে সে আবার ডান দিকে মোড় নিল। তাহলে এখন সে কোন দিকে? প্রথমে এই দিক দিয়ে শুরু করি। তো এইরকম পজিশনে যদি আমাদেরকে কখনো কোশ্চেন করে, তাহলে এইরকম ভাবে যদি আমরা ড্র করি, তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হবে। এইটাকে যদি আমি এরকম বলতাম যে একজন ব্যক্তি প্রথমে কোথায় গেল? না, প্রথমে বাঁ দিকে গেল, লেফটে গেল। তারপরে সে কি হলো? আবার লেফট নিল। নিচের দিকে আসা মানে লেফট নেওয়া। তারপরে সে আবার কি করলো? রাইট নিল। তারপরে সে আবার কি করলো? রাইট নিল। তারপরে সে আবার কি করলো? রাইট নিল। যদি কোশ্চেনটাকে আমরা এরকম ভাবে দিই যে এখানে একজন ব্যক্তি আছে, সে প্রথমে কোন দিকে মুখ করেছিল? উত্তর দিকে মুখ করেছিল। এরপরে কি করলো? সে উত্তর দিকে মুখ করে 10 কিলোমিটার হাঁটলো। তারপরে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। তারপরে আবার বাঁ দিকে ঘুরে সে 15 কিলোমিটার হাঁটলো। তারপরে আবার সে ডান দিকে ঘুরে 10 কিলোমিটার হাঁটলো। তারপরে সে আবার 15 কিলোমিটার ডান দিকে ঘুরলো। 15 কিলোমিটার হেঁটে ডান দিকে ঘুরলো। তারপরে আবার সে 20 কিলোমিটার হেঁটে ডান দিকে ঘুরলো। তাহলে এখন সেই ব্যক্তি কোন দিকে মুখ করে আছে? যদি এত বড় কোশ্চেন আমাদেরকে করা হয়, তাহলে আঁকতে গিয়ে কি হবে? ডাইরেকশন ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয় ভুল। সবার হবে আমি এই কথা বলছি না। কিন্তু অনেকেই আমরা ভুল করি। কিন্তু সেই আঁকাটাও আমাদের কাছে কি হয়? সময় সাপেক্ষ হয়ে যায়। এবার আমাকে প্রশ্নে যা জিজ্ঞেস করেছে কোন দিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে এখন। কোনো আমাকে ডিসট্যান্স চাইনি। সেই ক্ষেত্রে আমি এইরকম ভাবে জাস্ট লিখবো লেফট রাইট কেটে দেবো, বাকি থাকবে রাইট থাকলো। তার মানে সে এখন ডান দিকে মুখ করে আছে। তাহলে প্রথমে কোন দিকে হাঁটা শুরু করেছিল? উত্তর দিকে। তাহলে উত্তর দিকে ডান দিক কোনটা? পূর্ব দিক। তাহলে সে পূর্ব দিকে মুখ করে আছে। হ্যাঁ, তাহলে এটা আমরা একটা কোশ্চেন নিয়ে দেখি, তাহলে আরো আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, ইংরেজি বাংলা দুটোতেই দেওয়া রয়েছে। তো দেখি, প্রথমে আমরা বাংলাটাকে পড়ি। রতন উত্তর দিকে 15 কিলোমিটার হেঁটে তারপরে সে ডান দিকে মোড় নেয়। এখানে ধরো তুমি, আমি প্রথমে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। সে উত্তর দিকে কত কিলোমিটার গেল? 15 কিলোমিটার গেল। তারপরে ডান দিকে মোড় নিল এবং 23 কিলোমিটার হাঁটলো। তারপরে সে বাম দিকে মোড় নিয়ে 16 কিলোমিটার হাঁটলো। বাম দিকে মোড় নিয়ে 16 কিলোমিটার হাঁটলো। তারপরে সে বাম দিকে মোড় নেয় এবং 11 কিলোমিটার হাঁটে। বাম দিকে মোড় নিয়ে 11 কিলোমিটার হাঁটে। তারপরে সে ডান দিকে মোড় নেয়, 17 কিলোমিটার হাঁটে। ডান দিকে মোড় নিল, 17 কিলোমিটার হাঁটলো। তারপরে সে বাম দিকে মোড় নেয়, 12 কিলোমিটার হাঁটে। অবশেষে সে ডান দিকে মোড় নেয়, দিয়ে কোথায়? 19 কিলোমিটার হাঁটে। এখন সে কোন দিকে মুখ করে আসে? এই গেল আমাদের চিত্র। যদি আমরা চিত্র এঁকে এঁকে করি, এরকম হবে।
তারপরে শেষে আমাকে কি জিজ্ঞেস করেছে? সে এখন কোন দিকে মুখ করে আছে? এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর কোয়েশ্চেন। এখান থেকে বুঝতে পেরেছো? যদি এই ধরনের কোয়েশ্চেন তোমাকে পরীক্ষার হলে করে আর এরকম ভাবে তুমি যদি আঁকতে থাকো, তাহলে তোমার কি অবস্থা হবে পরীক্ষার হলে? তো এটাকেই আমরা একদম কয়েক সেকেন্ডে করব। কিভাবে? প্রথমে কি বলেছে? আগে আমি প্রশ্ন দেখে নিলাম যে শুধু আমাকে অপশনে দিয়েছে কি দিক উল্লেখ করেছে। কোনো ডিসট্যান্স এর কথা বলেইনি। তাহলে আমাকে বলেছে উত্তর দিকে মুখ করে আছে। আমি উত্তর দিকে একটা মার্কিং করি। যে সে উত্তর দিকে মুখ করে আছে। এরপরে ডান দিকে মোড় নেয়। ডান দিকে মোড় নিল। তারপরে সে বাম দিকে মোড় নেয় ১৬ কিলোমিটার হাঁটে বাম দিকে তারপরে সে বাম দিকে মোড় নেয়, তারপরে ১১ কিলোমিটার হাঁটে, তারপরে সে ডান দিকে মোড় নেয় ১৭ কিলোমিটার হাঁটে, তারপরে সে বাম দিকে মোড় নেয় ১২ কিলোমিটার হাঁটে, তারপরে অবশেষে সে ডান দিকে মোড় নিয়ে ১৯ মিটার হাঁটে। আমি কি বলেছিলাম? লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট কেটে গেল। এখন সে কোন দিকে তাহলে মুখ করে আছে? উত্তর দিকেই মুখ করে আছে। দেখো ভালো করে, এখানে আমরা শুরু করেছিলাম কোন দিকে মুখ করে আছে? উপরের দিকেই মুখ করে আছে। তার মানে উত্তরের দিকে করে আছে। তো এইবার প্রশ্ন হচ্ছে তোমাদের করা উচিত যে এই লেফট রাইট কেন কাটছি? কিভাবে কাটছি? কাটছি কেন লেফট রাইট? এটা দুটো অ্যাপ্রোচ আমরা করতে পারি। একটা ম্যাথমেটিক্যালি করতে পারি, আর একটা আমরা নিজেকে দাঁড় করিয়ে আমরা করতে পারি। সেটা কিভাবে? দেখো, প্রথমে কোনো একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে। আমি কি বললাম? সে এখন প্রথমে ডান দিকে গেল। ডান দিক মানে কোন দিকে গেল? এই দিকে গেল। তাই না? এরপরে বললাম সে আবার বাঁ দিকে গেল। বাঁ দিকে গেল। তাহলে দেখো তুমি ভালো করে, সে মুখ কোন দিকে করেছিল? উত্তর দিকেই করেছিল। এখনো সে মুখ কোন দিকে করে আছে? উত্তর দিকেই করে আছে। সেই জন্য আমরা কি করছি? লেফট আর রাইট কে জিরো হয়ে যাচ্ছে। আর জিরো হয়ে যাওয়া মানে কি? সে যে দিকে মুখ করে হাঁটতে শুরু করেছিল, এখন সেই দিকেই মুখ করে হাঁটছে। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে আর মনে হয় যে তোমাদের উপকার হচ্ছে, তাহলে আমি আশা করব তোমাদের কাছ থেকে যে অন্তত এই ভিডিওটায় তোমরা ১০০ টা লাইক দেবে এবং কমেন্ট করে তো অবশ্যই জানাবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এটা গেল একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ কি হয়? এরপরে তুমি দেখো, নর্থ থেকে সে কোন দিকে আসলো? প্রথমে বাঁ দিকে। বাঁ দিকে মানে কোন দিক হবে? ওয়েস্টের দিকে, তাই না? তাহলে ওয়েস্টের দিক মানে আমি সাপোজ ধরে নিলাম -৯০ ডিগ্রি। তারপরে সে কি করছে? আবার সে নর্থের দিকে যাচ্ছে। তার মানে সেটা আমার +৯০ ডিগ্রি। তাহলে মাইনাসে প্লাস কেটে গেল ৯০। এক্ষেত্রেও তুমি এরকম ভাবে বুঝতে পারো। এরপরে এই যে আমরা অংশটা ফাঁকা রেখেছি, কেন রেখেছি? এখানে কিছু জিনিস এবার তোমাদেরকে দেওয়ার আছে। ঠিক আছে? কি দেওয়ার আছে? দেখো ভালো করে। তোমরা কিন্তু এগুলোকে নোট করে নেবে খাতার মধ্যে। প্রথমে দেখো, আমি তোমাদেরকে কি বললাম? যে লেফট আর রাইট কেটে যায়। ভালো কথা। কেন কাটছে সেটাও তোমাদেরকে বললাম। এরপরে সাপোজ ধরো একটা প্রশ্ন এরকম আছে যে একজন ব্যক্তি প্রথমে কোন দিকে মুখ করে আছে? সাপোজ ধরো পূর্ব দিকে মুখ করে আছে। আমরা এতক্ষণ উত্তর দিকের উদাহরণ নিচ্ছিলাম। এবার আমি লিখলাম যে সে পূর্ব দিকে মুখ করে আছে। কোন দিকে আছে? ইস্টে মুখ করে আছে। তারপরে সে কি করলো? বাম দিকে ঘুরলো। তারপরে কিছু দূর হেঁটে যাওয়ার পরে সে আবার ডান দিকে ঘুরলো। তারপরে সে আবার ডান দিকে ঘুরলো। তারপরে সে আবার ডান দিকে ঘুরলো। তারপরে সে আবার ডান দিকে ঘুরলো। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? যদি প্রশ্নটা এরকম, তাহলে কি হবে? তাহলে কোয়েশ্চেনে আমার ছিল কি? আমি আগে বলেছিলাম যে লেফট আর রাইট কি হয়? কেটে যায়। তাহলে এখন থাকলো আমার ৩ টে রাইট। ৩ টে রাইট। ৩ টে রাইট মানে আমি কি বলতে পারি? 1 লেফট। 1 লেফট ইকুয়াল টু হচ্ছে 3 রাইট। প্রশ্ন করো যে কিভাবে হচ্ছে? আমাদের প্রশ্ন করা অবশ্যই দরকার যে কেন হচ্ছে ৩ টে রাইট সমান ১ টা লেফট? তাহলে আমি এরকম বলতে পারি যে ৩ টে লেফট সমান ১ টা রাইট। এটাও তো বলতে পারি। কিন্তু কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি। দেখো, পূর্ব দিকে মুখ করেছিল। লেফট রাইট তো কেটে গেছে। আমি শুধু রাইট কেই ধরবো। তার আগে আমাকে চিত্রটা নিতে হবে। এই চিত্রে আমরা আসি। দেখো, প্রথমে
আমি সাপোজ ধরে নিলাম সে কোথায় আছে, নর্থে মুখ করে আছে। কি করলো সে, বাঁ দিকে ঘুরলো। বাঁ দিকে ঘোরা মানে উত্তর দিকে মুখ করেছিল, বাঁ দিকে ঘুরলো এইদিকে। তারপরে সে কি করলো, আবার বাঁ দিকে ঘুরলো। তারপরে সে আবার বাঁ দিকে ঘুরলো। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে, পূর্ব দিকে না? ভালো করে দেখো, নর্থের, আমি যদি বলি কেউ নর্থে মুখ করে আছে, সে ডান দিকে ঘোরো, তার মানে কোন দিকে মুখ করবে, ওদিকে। ক্লিয়ার হয়েছে? তার মানে তিনটে রাইট, তিনটে রাইট মানে আমার কি হচ্ছে, একটা লেফট। আর তিনটে লেফট, তিনটে লেফট ইকাল টু হচ্ছে আমার একটা রাইট। এবার আমি রাইট দিয়ে ঘুরিয়ে দেখি। সাপোজ তুমি ধরো যে কোন একজন ব্যক্তি সাউথে মুখ করে আছে, দক্ষিণে মুখ করে আছে, তাহলে সে তিনবার কি করবে, ডান দিকে ঘুরবে। তবে সাউথে মুখ করা ব্যক্তি কি করছে, ডান দিকে ঘুরছে। ডান দিকে ঘুরছে মানে তার ডান দিক কোনটা হবে, দেখো আমাদের ডান দিক এই দিকটা, তার মানে এর ডান দিক কোন দিকটা হবে, এই দিকটা হবে। তারপরে সে আবার ডান দিকে ঘুরলো, তারপরে সে আবার ডান দিকে ঘুরলো। তাহলে কোন দিকে ঘুরছে, সাউথে। সাউথ থেকে ভালো করে দেখো, একটা লেফট মানে কোন দিক হচ্ছে, ওদিকে আছে না? সাউথ থেকে আমি তোমাকে বললাম তুমি দক্ষিণ দিকে মুখ করে আসো, তুমি এই দিকে মুখ করে আসো, তুমি এখন কি করবে, বাঁ দিকে ঘুরে যাবে। তাহলে তুমি কোন দিকে মুখ করবে, সেই পূর্ব দিকে মুখ করবে। ক্লিয়ার? যদি ভালো লাগে তাহলে ভাই অবশ্যই একটা লাইক করবে। পরের পয়েন্টটা হচ্ছে চারটে লেফট এবং চারটে রাইট, এইটার মানে কি, সেম ডাইরেকশন। মানে কি, সেম ডাইরেকশন, মানে একই দিকে। কিভাবে, দেখো ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে, আমি প্রথমে রাইট দিয়ে বোঝাই তোমাদেরকে। তাহলে সে প্রথমে ডান দিকে মুড়লো, এরপরে আবার সে ডান দিকে মুড়লো, এরপরে আবার সে ডান দিকে মুড়লো, এরপরে আবার সে ডান দিকে তাহলে যেদিকে মুখ করেছিল সেই দিকে আবার মুখ হয়ে গেল না? তাহলে কোনো ব্যক্তি যদি চারবার ডাইরেকশন সেম ডাইরেকশনে ঘোরে, মানে প্রথমে কি করলো, ডান দিকে ঘুরলো, তারপরে সে আবার ডান দিকে ঘুরলো, তারপরে সে আবার ডান দিকে ঘুরলো, তারপরে আবার ডান দিকে ঘুরলো, চারবার ডান দিকে ঘোরা মানে কি হচ্ছে, সেম দিকে সে মুখ করে আসে আবার, সেম টু সেম। কেউ যদি চারবার বাঁ দিকে ঘুরে, ধরো উত্তর দিকে মুখ করে আসো, প্রথমে তুমি কি করলে, বাঁ দিকে ঘুরলে, তার মানে কোন দিকে হলে, পশ্চিম দিকে। তুমি উত্তর দিকে মুখ করে আসো, তো তুমি যদি লেফটে ঘোরো, বাঁ দিকে যাও, তাহলে তুমি এখন মুখ কোন দিকে করে থাকবে, এইদিকে না? এরপরে বললো তুমি আবার বাঁ দিকে ঘোরো, তার মানে তোমার এখন মুখ কোন দিকে হলো, সাউথে হলো, সাউথে হলো। এরপরে তোমাকে বললো আবার তুমি একবার বাঁ দিকে ঘোরো, তাহলে কোন দিকে হলো, পূর্ব দিকে। এরপরে তোমাকে বললো আবার তুমি বাঁ দিকে ঘোরো, তাহলে তোমার মুখ কোন দিকে হলো, উত্তর দিকে হলো। তাহলে চারবার লেফট আর চারবার রাইট যদি কখনো ওটা মুভ করে কেউ, তাহলে সে আবার সেম ডিরেকশনে থাকে। বোঝা গেছে? চলো, এরপরে যদি কোনো ব্যক্তি দুবার রাইটে মুভ করে আর দুবার লেফটে মুভ করে, তাহলে কি হবে, তাহলে হবে কি, বিপরীতমুখী হবে, বিপরীতমুখী। আচ্ছা, ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের বাংলা ইংরেজি দুটোতেই আমরা করছি, বিপরীত মুখী হবে। এটাও আমরা দেখে নিই যে কিভাবে বিপরীতমুখী হচ্ছে। সাপোজ ধরো যে কোনো একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে আসে, সে কি করলো, প্রথমে ডান দিকে মোড় নিল, তারপরে সে আবার কি করবে, ডান দিকে মোড় নেবে। তাহলে প্রথমে মুখ কোন দিকে করেছিল, পূর্ব দিকে। এখন সে মুখ কোন দিকে করে আছে, পূর্বের বিপরীত, মানে কোনটা, পশ্চিম দিকে। বোঝা গেল না, গেল না? প্রথমে সে পূর্ব দিকে মুখ করেছিল, পেনের কালারটা চেঞ্জ করে নিই আমি। দেখো, প্রথমে সে পূর্ব দিকে মুখ করেছিল, তারপরে সে বাঁ দিকে ঘুরলো, তারপরে সে আবার বাঁ দিকে ঘুরলো। আমি কি বললাম, দুবার যদি কেউ লেফট হয়, তাহলে সে যেদিকে মুখ করে আসে তার বিপরীত দিকে ঘুরবে। দুবার যদি রাইটও হয়, তাহলে সে যেদিকে মুখ করে আসে সে তার বিপরীত দিকে ঘুরবে। কিভাবে, যদি আমরা মেন ডাইরেকশনের কথা বলি, এইবার আমরা ম্যাথামেটিক্যালে দেখি। মেন ডাইরেকশন, মেন ডাইরেকশনে দুবার লেফট মানে কি, একবার। সাপোজ ধরো তুমি উত্তর দিকে মুখ করে আসো, তোমাকে বললো পূর্ব দিকে মুখ হতে, তার মানে তুমি একবার ডান দিকে ঘুরলে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো ভাই, 90 ডিগ্রি। তোমাকে বললো আবার একবার ডান দিকে ঘুরতে, তার মানে তুমি আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করলে, 90 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, 180 ডিগ্রি।
180 ডিগ্রি মানে কোনটা? স্ট্রেট লাইন 180 ডিগ্রি। তার মানে দুটো লেফট, ম্যাথামেটিক্যালিও আমি তোমাদেরকে বললাম যে কিভাবে হলে পরে দুটো রাইট হলে পরে বিপরীতমুখী হবে, দুটো লেফট হলে পরেও বিপরীতমুখী হবে। তো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি না, কোশ্চেন তো তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যদি তোমাদের কোশ্চেনে এরকম ধরনের কোশ্চেন পাও তোমরা কখনো, তাহলে এর সলিউশন তোমরা কত জলদি করতে পারবে। বুঝে গেছে? চলো তারপরের প্রশ্নে দেখি আমরা। আচ্ছা, প্রশ্ন চলে এসছে আমাদের। কি লেখা রয়েছে? সুন্দর পূর্ব দিকে 20 কিলোমিটার হাঁটে। দেখো প্রথমেই আমরা অপশন দেখে নিয়েছি কি, যেহেতু তোমরা লার্নেক্স ক্লাসে শিখছো, তোমাদের প্রথম কোশ্চেনের আগে কি যাবে? যখনই তোমরা ডাইরেকশনের কোশ্চেন দেখবে, তখন তোমরা দেখবে যে সেখানে শুধু ডাইরেকশন দেওয়া আছে নাকি তার সঙ্গে দৈর্ঘ্য দেওয়া আছে। যদি দৈর্ঘ্য দেওয়া না থাকে, তাহলে যদি ডাইরেকশন দেওয়া থাকে এবং দেখবে ডাইরেকশনটা শুধু সাব ডাইরেকশন নাকি মেন ডাইরেকশন নাকি দুটোর মিক্স। আজকে আমরা যেটা করছি শুধুমাত্র মেন ডাইরেকশনের উপর, তাই না? এবং সবসময় মুভমেন্ট আমাদের কত হচ্ছে ভালো করে দেখো, 90 ডিগ্রির মুভমেন্ট। যখনই আমরা ঘোরাচ্ছি কত ডিগ্রি মুভমেন্ট করাচ্ছি? 90 ডিগ্রি। এর পরের টাইপে আমরা দেখব একবার 90 ডিগ্রিও মুভমেন্ট করবে, 180 ডিগ্রিও, 45 ডিগ্রিও মুভমেন্ট করবে, 45 ডিগ্রি মুভমেন্ট করে করেও যাবে। তো সেগুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো আমরা পরে দেখব। তারপরে আমরা দেখব কি, যে এই যে দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে, আমাদেরকে তো শুধুমাত্র জিজ্ঞেস করবে না সে কোন দিকে মুখ করে আছে, সে এখন সে যেখান থেকে চলা শুরু করেছিল সেখান থেকে কোন দিকে আসে সেটাও আমাদের প্রশ্নে আসে। এবং সে যেখান থেকে চলা শুরু করেছিল এখন সে কত দূরে রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো আমরা পরবর্তীতে দেখব। আগে আমরা বেসিকটাকে দেখে নিই। তাহলে সুন্দর পূর্ব দিকে মুখ করে আছে। সুন্দর কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে মুখ করে আছে। ঠিক আছে না? 20 মিটার দৌড়ে সে ডানে ঘুরলো। কোন দিকে ঘুরলো? ডানে ঘুরলো। তারপর ডানে ঘুরে 9 মিটার দৌড়ায়। আবার ডানে ঘুরে 5 মিটার দৌড়ায়। এরপর সে বাম দিকে ঘুরে 12 মিটার দৌড়ে, অবশেষে সে ডানে ঘুরে 6 মিটার দৌড়ায়। ব্যাস হয়ে গেল। সবার মতো তো আমরা ছবি আঁকছি না, আমাদের তো হয়ে গেছে, তাই? এরপরে দেখো কতক্ষণ সময় লাগছে, লেফট রাইট কেটে গেল। 3টে আর মানে কি? একটা লেফট। আমরা আগেই পড়ে এসেছি 3টে আর মানে একটা লেফট। তাহলে পূর্বের লেফট কোনটা? নর্থ। সে এখন কোন দিকে মুখ করে আছে? তাই উত্তর দিকে মুখ করে আছে। কত সময় লাগছে? তোমাদেরকে বলেছিলাম যে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করতে হবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। আমি দেখাবো তোমাদের। চলো পরে একটা প্রশ্ন আমরা আবার পেয়েছি। আবার কি? আমরা দেখে নিলাম আগেই যে আমাদের মেন ডাইরেকশনে শুধুমাত্র কোশ্চেন দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে। একটি ইঁদুর পূর্ব দিকে 20 মিটার দৌড়ায়। পূর্ব দিকে, তাহলে সে পূর্ব দিকে মুখ করে আসে। এটা আমরা মার্কিং করে নিলাম, লিখে রাখলাম এখানে ইস্ট। এরপরে ডান দিকে ঘুরে 10 মিটার দৌড়ায়। ডান দিকে মানে রাইট। তারপরে আবার ডান দিকে ঘুরে 9 মিটার দৌড়ায়। তারপরে আবার বাম দিকে ঘুরে 5 মিটার দৌড়ায়। তারপরে আবার বাম দিকে ঘুরে 12 মিটার দৌড়ায়। অবশেষে বামে ঘুরে 6 মিটার দৌড়ায়। এখন সে কোন দিকে মুখ করে আছে? একটা রাইট একটা লেফট, একটা রাইট একটা লেফট কেটে গেল। এখন কি থাকতো? লেফট। তাহলে পূর্ব দিকে কোনো ব্যক্তি যদি মুভমেন্ট করে, মুখ করে থাকে, তার বাঁ দিক মানে কোন দিকটা হবে? বাঁ দিক মানে উত্তর দিকটা হবে। আমার অ্যান্সার আমাদের কি? উত্তর। ক্লিয়ার হয়েছে? তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে আর যদি তোমরা 100টা লাইক দাও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট তোমাদের জন্য আমি আপলোড করব। থ্যাংক ইউ।